সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ গন্ধ দূর করে কিভাবে খাসির মাংস রান্না করবেন তারই খুব সহজ একটা রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল। আমি যেইভাবে এই খাসির মাংসটাকে রান্না করেছি, আপনারা যদি পুরো ভিডিওটা দেখে A to Z ফলো করে যদি এই রেসিপিটা রান্না করেন, ইনশাল্লাহ আপনারা যখন খাসির মাংস রান্না করবেন তার থেকে একটু গন্ধ বের হবে না। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি হাফ কেজি খাসির মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব ছোট সাইজের একটা লেবুর রস, যতটুকু হয় পুরোটা দিয়ে দেবেন। আপনারা 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দেবেন। আর আপনাদের হাতের কাছে যদি লেবু না থাকে তাহলে আপনারা এখানে 1 টেবিল চামচ ভিনেগার দিয়েও এই মাংসটাকে মাখিয়ে নিয়ে গরম পানিতে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। এখন আমি সবগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব হালকা কুসুম গরম পানি। এই পানিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এখানে মশলা অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 5টা সাদা এলাচ, 2 টুকরা দারুচিনি, একটা কালো এলাচ, 4-5টা লবঙ্গ, জয়ত্রীর একটা ফুল আমি পুরোটা ভেঙে দিয়ে দিলাম, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম একটা তেজপাতা, বড় সাইজের তেজপাতাটা ছিঁড়ে তারপর আমি দিয়ে দিলাম 4টা শুকনা মরিচ আর হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে 1/3 কাপেরও একটু কম আমি সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এখন আমি এই সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মাংসের গায়ের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। এই মাখিয়ে নেওয়ার মধ্যেও কিন্তু এই রান্নার টেস্ট অনেকটা নির্ভর করে। সবগুলোই আমার এখানে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আপনাদের হাতে যদি সময় থাকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবেন। আমি সাথে সাথেই রান্না করে নেব। এখন আমি চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাংসটার ভেতর থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এই পানিটাতেই আমি চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আরও 20 মিনিট কষিয়ে নেব। আপনারা যদি এই সেম প্রসেসটা ফলো করে যদি খাসির মাংসটা রান্না করেন, ইনশাল্লাহ আপনাদের রান্নাটা একদম পারফেক্ট হবে। আর একবার এভাবে রান্না করে খেলে বারবার খেতে মন চাইবে। এখন আমি নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও 20 মিনিটের জন্য। আমি 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা এখানে কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আপনাদের যদি পানি দেওয়ার প্রয়োজন হয় কষানোর সময়, সেক্ষেত্রে আপনারা এখানে হাফ কাপ পরিমাণ গরম পানি ইউজ করবেন, কোনো রকম ঠান্ডা পানি ইউজ করবেন না। এখন দেখতেই পাচ্ছেন যে মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মাংসটা আমার এখানে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ গরম পানি দিয়েছি। আপনারাও অবশ্যই গরম পানিটাই দেবেন, মাংসে কোনো রকম ঠান্ডা পানি ইউজ করবেন না। দিয়ে এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 40 থেকে 45 মিনিটের জন্য। এভাবেই চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে আমি 40 থেকে 45 মিনিট রান্না করে নিলাম। মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা যদি একটু ঝোল খেতে চান সেক্ষেত্রে ঝোলটা একটু বাড়িয়ে রাখতে পারেন। আমি ঠিক এভাবেই রান্না করে নেব, এজন্য আমি ঝোলটা এরকম মাখো মাখো রেখেছি। এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া। আপনাদের কাছে যদি গরম মশলার গুঁড়াটা না থাকে তাহলে আপনারা এখানে হাফ টেবিল চামচ ভাজা জিরা গুঁড়াটাও ইউজ করতে পারবেন। এখন নেড়েচেড়ে 2 মিনিট আমি এইভাবেই রান্না করে নেব। 2 মিনিট আমার এখানে রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে চুলার জালটাকে আমি অফ করে দেব।
আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে এই রান্নাটা করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।